গরমে হাসফাস অবস্থা, সলিউশন দেবে আর্টিস্ট পেন্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করে বানাচ্ছি 30 টাকার ভার্জিন মইতো। তো বন্ধুরা, আজকে করে দেখাচ্ছি ভার্জিন মইতো। এই ভার্জিন মইতোই কিন্তু আমরা যখন কোনো হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে খাই তখন কিন্তু অনেক দাম পড়ে যায়। প্রায় এক গ্লাসের দাম পড়ে যায় 250 থেকে 300 টাকা, মানে ট্যাক্স নিয়ে। তো সেটাই আমি 30 টাকায় নামিয়ে নিয়ে এসেছি। তো আমি ভার্জিন মইতো কীভাবে বাড়িতে বানাই সেটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। এবং আপনারা দেখুন যে রেস্টুরেন্টে গিয়ে আমরা কতটা টাকা বরবাদ করি এবং বাড়িতেই আমরা কত সহজে সেটা করে নিতে পারি। তো আমি দুজনের মতন আমি মইতো বানাবো। তো দুখানা লেবু আমি কেটে নিয়েছি, পাতিলেবুর রসগুলো আমি বার করে নিচ্ছি। তো দুটো লেবু আমি একদম লেবুর রসটা দেখিয়ে নিলাম। দুটো লেবু আমি বের করে নিয়েছি রস। 2 গ্লাস জল, মানে দুজনের মতন বানাচ্ছি, 2 গ্লাস জল আমি অ্যাড করলাম। খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দেব। এরপর আমি এর মধ্যে দেব ব্ল্যাক সল্ট, একটা লেবুর পরিমাণে, আরেকটা লেবু, এরকম করে দুটো লেবুর পরিমাণে আমি ব্ল্যাক সল্ট দেব। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে চাট মশলা দেব। এইটার পরিমাণটাই একটু বেশি লাগবে। তো চাট মশলা দিয়ে দিলাম। তো এরপরে আমি এটাকে ভালো করে চিনিটাকে গুলিয়ে নেব। রেস্টুরেন্টে যেটা খাই তার মধ্যে কিন্তু সোডা ওয়াটার থাকে বা স্প্রাইট থাকে। তো আপনারা চাইলে ঠিক এই প্রসেসে মানে স্প্রাইট দিয়েও আপনারা করতে পারেন। তো সেটাও আমি একবার করে দেখিয়ে দেবো, সেটাও অন্যরকম হয়। তো সেটাকে আমরা সাধারণত মশলা সোডা বলি। তো ভার্জিন মইতো এইভাবে তৈরি হয়। তো এইভাবে তৈরি করার পর কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। আগে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, চিনিটা যাতে গুলে যায় পুরো ঠিকঠাক। এর মধ্যে আপনারা দিতে পারেন ওপরে দুটো পাতিলেবু ছোট ছোট করে কেটে এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক যেভাবে রেস্টুরেন্টে দেওয়া হয়। আর এটাতে একটা আইস কিউব, এটাতে একটা আইস কিউব, ব্যাস। গরমে হাসফাস অবস্থা, সলিউশন দেবে কি করে এই হাসফাস অবস্থা থেকে বেরোবেন আর্টিস্ট পেন্স।